হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে শেয়ার করব আমার একটা পুরানো জিনিস নষ্ট হয়ে গিয়েছিল, সেটা কিভাবে আবার নতুন করে সারাই করলাম। দেখতেই পাচ্ছ একটা লাভ শেপের আয়না রয়েছে। এটা কাটিং করিয়ে এনেছি গ্লাসের যে দোকানগুলো থাকে সেখান থেকে, এবং এটা খুব মোটা মজবুত, যেমন আর কি ভালো মানের আয়না সেই ধরনের কাঁচ। আর এটা ইউজ করব এই জিনিসটাতে। এই জিনিসটা আমি মোটামুটি বানিয়েছিলাম 2010 সাল নাগাদ। তো সেই সময়তে আমি কোয়ার্টারে প্রথম যাই, আর সেই সময় বসে থাকতে থাকতে তখন বেবিও হয়নি, হাজব্যান্ড বর্ডারে থাকতো। তো তখন কি করব, এই ধরনের জিনিসগুলো সবাই বানাতো কোয়ার্টারে, টাইম পাসও হতো, ঘর সাজানোর জিনিস, হাতের কাজ শেখাও হতো। তো এগুলো হচ্ছে ম্যাক্রাম দিয়ে আর এই মতি দিয়ে এই সমস্ত জিনিস বানাতাম। তো এটা আর কি খুব সুন্দর ছিল, প্রিয় ছিল আমার। তো বানানোর সময় তো যে কাজটা কেনা হয়েছিল সেটা একটু পাতলা ছিল, বাট সেই মাপেই আমি জিনিসটা তৈরি করেছিলাম। এমনকি জিনিসটা লাগিয়ে তারপর বানাতে হয়েছিল, হাফ বানিয়ে লাগিয়ে তারপর হাফ বানাতে হয়েছিল, জিনিসটা বের করা যেত না। তো এই জিনিসটা খারাপ হয়ে গিয়েছিল, মানে খারাপ বলতে ভুলবশত হাজব্যান্ডের হাত থেকেই ভেঙে যায়। কিন্তু তখন আমি ভাবলাম যে এটাকে পুরো খুলে আবার করা তো সম্ভব নয়, কারণ খুলে করতে কোনো জিনিস ভালো লাগে না। নতুন জিনিস করা ঠিক আছে, তো অনেকটা সময়ের ব্যাপার। তো খানিকটা খুলেও দিয়েছিলাম, এদিক ওদিক আরও কিছু জিনিস ছিল। তারপর ভাবলাম না, নিচের টুকরিটা তো পুরোই খুলে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে না, একটা অন্য কিছু পন্থা দিয়ে যদি জিনিসটাকে পুরোপুরি সেরকম না হলেও মোটামুটি একটু রেডি করা যায়, তো সেই জন্যই এটা আমি আর কি মাথা লাগিয়ে এটা করেছি। তো মেজারমেন্টটা যেহেতু আমার বড় মেয়ে বৃষ্টি নিয়েছিল, ঠিকঠাক হয়নি, আবার বেশি ছোট হয়ে গেলে খুলে বেরিয়ে আসতো, আবার এটা একটু বেশি বড় হয়ে গেছে। যাই হোক, আমি নিলে হয়তো একটু ঠিকঠাক হতো। যাই হোক, আমি এখানে দুটো ছিদ্র করিয়েই নিয়েছিলাম দোকান থেকে। তো এখন মনে হচ্ছে নিচে একটা ছিদ্র করলে ভালো হতো, তো সেটা হয়নি। যাই হোক, পড়ে তো আর যাবে না। আর আমি হট গ্লু গান দিয়ে লাগাবো ভেবেছিলাম, বাট এই কাজটা এতটা ভারী, আর এরকম একটা ম্যাক্রামের গায়ে কি হট গ্লু গান দিয়ে চিপকালে সেরকম ভালোভাবে সিকিওর হবে? তাই দেখতে একটু যেমনই লাগুক, আমি জিনিসটাকে নতুন করে রেডি করলাম। আর জিনিসটা খুলে পড়ার সম্ভাবনা নেই। ওই ছিদ্রগুলো আমি কিন্তু সুন্দর করে তার দিয়ে মুড়িয়ে বেঁধে দিয়েছি। তো এই জিনিসটা হয়তো মানে ব্যবহার করতেই পারছিলাম না, কিন্তু এখন কিন্তু বেশ ভালোই লাগছে। সাইড দিয়ে একটু আধটু খুলে গেছে, বাট চলবে আর কি। আমার ঘর সাজাতে ভালো লাগে, এবং সেটা যদি হয় নিজের হাতের তৈরি কোনো জিনিস, তাহলে তার কথাই নয়। তো এখানে জানলার পর্দার সাথে কালারটা ম্যাচ হয়ে গেছে, পর্দাটা সরিয়ে দেবো ভাবছি। কিন্তু জিনিসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। কারা কারা ঘর সাজাতে আমার মতো ভালোবাসো জানিও। আমার হাতের কাজের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে বেশি ভালো লাগে। তাই বিভিন্ন রকম প্রচেষ্টা করে থাকি, ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ারও করে থাকি। আমি যেহেতু একদমই টাইম পাই না, তাই সুন্দর করে ব্লগ বানিয়ে যে তোমাদের সাথে সবসময় শেয়ার করব হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিওর মাধ্যমে। হোম ডেকোরেশন, আবার অত বড় গার্ডেন, সেটারও দেখভাল করতে হয়। যে কোনো একরকম নিয়ে থাকলে হয়তো এরকম হতো না। আবার আমার ফেসবুক প্রোফাইলেটাও মনিটাইজ হয়েছে। তো যাই হোক, সেই খুশির সংবাদ। আর আমি সম্প্রতি মেসেজ পেয়েছি পেইড হওয়ার, যে একবার পেমেন্ট হয়তো আমি পাবো। তারপরে কবে পাবো জানি না। তোমরা আশীর্বাদ করো, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।